ফরাদ বিন মোশাররফ, একজন হচ্ছে ইয়াসিন হাসান, মোবাশ্বের আহমেদ ও ওয়াকিল মাহমুদ। এদের প্রত্যেকের যেমন ফরাদ বিন মোশাররফ ওনার বাড়ি হচ্ছে গাইবান্ধা। তো এইভাবে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলের এরা আছে, তো ওদেরকে আমি ধরছি। আর আজকে যে দুজনকে ধরা হয়েছে এটা হচ্ছে নাম আমি একটু পরে দিচ্ছি আপনাদের। এইটা আসলে আমি বলি, এটা আমি বুঝতে পারছি। তো এই যে যাদেরকে আমরা অলরেডি ধরেছি এবং আরো সব মিলে 6 জনকে ধরা হলো, এই 6 জনের ব্যাপারে যেহেতু আমাদের এই বিষয়টা একেবারে তদন্তাধীনে আসছে এবং এটা অনেক বড় বিষয়, এখানে প্রায় 25 থেকে 30 জনের মতো একটা টিম কাজ করেছে। এই পুরা টিমকে কাজ আমি আইনের আওতায় যদি আমি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কিছু একটু ভাই আমাদের এই বিষয়টা আমরা একটু পরে ডিসকাস করতে যাচ্ছি। আপনাদের বলবো রিমান্ডে আজকে আমরা নিয়ে আসতেছি। রিমান্ডে নিয়ে আসার পরে কারণ তারা তো বিভিন্নভাবে এলোপাথারি অনেক তথ্য দিয়েছে, যে তথ্যগুলো আমরা ভেরিফাই করতে পারি না। এই ভেরিফাই করতে গেলে আমার একটু সময় লাগবে। আজকে আমি রিমান্ডে পেলে তাহলে আমি আপনাদের পরবর্তীতে আমাদের সবকিছু আপনাদের জানাবো। তাই স্বরাষ্ট্র উপদেষ্টা মাঝে মধ্যে নিরাপত্তা ব্যবস্থা দেখতে মধ্যরাতে তিনি ঘুরে বেড়াচ্ছেন, এবং আমি যেটা দেখতে পেরেছি যে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে, টহল জোরদার করা হয়েছে। এর মাঝেও যে এরকম 30 জন 40 জন এরকম মাইক্রোবাস করে যে বিভিন্ন বাসা বেঁধে ডাকাতির ঘটনা আমরা মাঝে মধ্যেই দেখছি, এদিকে গোয়েন্দা ব্যর্থতা নাকি টহল বা জোরদার বা চেকপোস্ট যারা বসিয়েছেন তাদের নিয়ে মানে গাফিলতি আপনারা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন। আপনারা জানেন পবিত্র মাহে রমজান এবং সামনের যে পবিত্র ঈদ উল ফিতর রয়েছে, উপলক্ষে ডিএফপি কর্তৃক বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা তার মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমগ্র মহানগর এলাকা জুড়ে টহল কার্যক্রম জোরদার করা এবং বিভিন্ন কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশি চৌকি স্থাপন করা। এর বাইরে গোয়েন্দা নজরদারি তো আছেই। এই ভেতরে দু একটা ঘটনা যেটা ঘটছে, ঘটনাগুলো কিন্তু সাথে সাথে কিন্তু আমরা রহস্য উদ্ঘাটনে সক্ষম হচ্ছি। তো আমরা এই একটা মেসেজ অন্তত সবাইকে দিতে চাই, কেউ যদি পুলিশের কাজ যেটা তার দুর্বলতা মনে করেন, এখানে কত শৈথিল্য আমাদের নেই, আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্ব দিয়ে কাজ করছি। এখানে যে কেউ কোনো অপরাধ করে পার পাবেন এই ধারণা যদি কেউ থাকেন, ভুল করে থাকবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং সাম্প্রতিক যেসব ঘটনাগুলো ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হচ্ছি। ধন্যবাদ। রাজনৈতিক পরিচয় আছে একজনের। পুলিশ যখন কোনো অপরাধ করে তখন তো লুকোচুরি হয় না, অন্যান্য বাহিনীরা অপরাধ করলে এত লুকোচুরি হয়। আচ্ছা, বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এখানে। আমরা এখনো তাদেরকে আসলে কোর্টে পাঠানো হয়েছে, তাদেরকে রিমান্ডে এনে বিস্তারিত তাদের তথ্য এবং পূর্বের যে পরিচয় বিভিন্ন কোনো কিছু থাকবে সেটা আমরা নিশ্চিত হতে পারবো। তারপরে আপনারা হয়তো আপনাদের বলতে